প্রকৃতি, তুমি আসলেই অপরূপ সুন্দর। তোমার সৌন্দর্য যত দেখি ততই দেখতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে বলছি। সাইমাস ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ। আজ বিকালে আমি রুটি বানাচ্ছিলাম আমার শ্বশুরের জন্য। তো রুটি বানানো আমার প্রায় শেষ, আর 4টা মতো আছে। তো সেই সময় আমার হাজব্যান্ড এসে বলছে, চলো মাঠে যাই, তোমার একটু ভিডিও করা হবে, ধানও দেখা হবে, চলো দেখতে খুব সুন্দর লাগছে। ওইভাবে কখনো বলে না। আমি হঠাৎ ওর কথাটা শুনে একটু অবাক হয়ে গেছি। তখন কিন্তু প্রায় সন্ধ্যা হব আর সূর্যটাও ডগমগ ডগমগ করছে, সূর্যটাও ডুবে যাবে। আমি ভাবলাম যাব না, তো আমার শাশুড়ি আম্মা আবার বলল, না যাও, একটু ঘুরে আসো। তো তাই আবার হাজব্যান্ডের সাথে আমার ছোট ছেলেটাকে নিয়ে চলে আসলাম। এই যে পাশে যে ধানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ধান। আমাদের বলতে আমার স্বামীর। শ্বশুরের তো আছে, অনেক ধান আছে, কিন্তু আমাদের নিজস্ব যেটা আছে এটা হচ্ছে আমার স্বামীর, যেটা আমারও বলতে পারি। তো মাশাল্লাহ খুব সুন্দর ধান হয়েছে, কিন্তু জানি না আল্লাহ পাকের কী ইচ্ছা আছে। ঝড় বৃষ্টি যদি হয় তাহলে ধানের খুব ক্ষতি হবে, শুধু আমাদের নয়, সমস্ত কৃষকদেরই। আর আজ অবশ্য বৃষ্টি হয়েছে। দুপুরবেলা প্রথমে ঝড়ো বাতাস বইছিল, তারপরে আবার বৃষ্টিও হয়েছে। আর বিকালে আবহাওয়াটা ভালোই ছিল, তবে আকাশে মেঘ ছিল। আর আশেপাশে সব মাছের ঘের আছে। তো আমরা অন্য সাইডে যাচ্ছিলাম, ওরা তো চলেই গেছে আর আমি প্রজাপতিটার সাথে খেলছিলাম। তো যাই হোক, ওরা কিন্তু আমাকে রেখে অনেক দূর এগিয়ে গেছে। এখানে এসে সে আবার আমার জন্য অপেক্ষা করছিল। কিছু সবজি গাছ লাগানো আছে, সেখানে আসলে কেমন সবজি ধরেছে সেটা আমাকে দেখাবে বলে। যাই হোক, দেখতে খুব ভালো লাগছিল, সময়টাও খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। আর ধানগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর ধানে নতুন রং চড়ছে, সবুজ থেকে সোনালি রং ধারণ করছে, দেখতে না মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এই যে গ্রামের একটা দুলাভাই, এনার সাথে আবার আমরা একটু গল্প করছিলাম। তো তারপরে আবার বাড়ি ফেরার জন্য আর এক সাইড দিকে ফিরছিলাম। আমার হাজব্যান্ড আবার বলছিল, এতক্ষণ তো তুমি ভিডিও করলে, এখন দাও আমি একটু ভিডিও করে দিই তোমাকে। তো আবার তার হাতে দিলাম, তার শখ একটু পূর্ণ হোক। এখানে অনেকগুলো টমেটো গাছ ছিল, সবগুলো মারা গিয়েছে, এই একটা টমেটো গাছ আছে। তো সেখানে আবার কিছু টমেটো আছে, সেটা আবার আমি দেখছিলাম। তো যাই হোক, আমরা গল্প করতে করতে আবার বাড়ির দিকে চলে আসছি প্রায়। যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাইমাস ডেইলি লাইফস্টাইল ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।